চিকিৎসা বিদ্যা নিয়ে আমার কোনো বই আসবে না, কিন্তু আমার একটা বই আসবে যে আমি যখন মানে প্র্যাকটিস করছি বা সরকারি হাসপাতালে যখন ছিলাম, তখন এক একটা রোগীর সাথে এক একটা রোগী কিন্তু একটা গল্প নিয়ে আসে। তার পরিবার তার রোগটাকে কিভাবে গ্রহণ করছে। হয়তো দেখা যায় যে রোগী মৃত্যু সজ্জায় তার ছেলেরা গন্ডগোল করছে কে কতটুকু অংশ পাবে, ও ওই ধানি জমিটা পাবে আর ও ভিটা বাড়িটা পাবে, এটা নিয়ে ওইখানেই মানে এগুলাও কিন্তু একটা গল্প, এগুলো একটা ঘটনা। তো ওইটা নিয়ে একটা বই লেখার ইচ্ছা আছে, মানে ডায়েরি। সেটাও জানলাম যে ডাক্তার সাবরিনা বাচ্চাদের নিয়ে কোনো বই বা কোনো গল্পের বই বা কোনো কিছু শিক্ষণীয় কোনো কিছু চিন্তা ভাবনা বা পরিকল্পনাতে আছে কিনা, বা ভবিষ্যতে সেরকম বাচ্চাদের নিয়ে কাজ করার কোনো প্ল্যান আছে কিনা? বাচ্চাদের কিন্তু মন জয় করা খুবই কঠিন লেখার মাধ্যমে। আমি জানি না এটা পারবো কিনা, এটা নিয়ে ভাবিনি এখন পর্যন্ত। আসলে বাচ্চাদের মন জয় করা আমার কাছে মনে হয় খুবই কঠিন। তো দেখা যাক, আমি এখনো পর্যন্ত এটা নিয়ে ভাবিনি। বাচ্চারা বর্তমানে মোবাইল এতটা আসক্ত হয়েছে, আপনি একজন ডাক্তার হিসেবে কিভাবে সাজেস্ট করছেন যে মোবাইল থেকে খেতে গেলে মোবাইল, ঘুমাতে গেলে মোবাইল, সবকিছুতে মোবাইল, কার্টুন কার্টুন কার্টুন, এই বিষয়টাতে? বাচ্চাদের দোষ আমি কোনোভাবেই দেই না, কারণ দেখা যায় যে মা কিছু একটা করছে বা নিজেই ফেসবুকিং করতেছে, এই জন্য বাচ্চাদের একটা মোবাইল ধরা দিয়ে আছে। হ্যাঁ, এটা বাচ্চাদের কোনো দোষ না, কারণ আমরাই প্যারেন্টস যারা আছে তারাই গুড প্যারেন্টিং করতে পারছেন না, অথবা বাচ্চাদেরকে যে সময়টা তারা ডিজার্ভ করে সেই সময়টা দিচ্ছেন না। আমার খেলার মাঠেও বাচ্চা, আজকাল মাঠ কম, খেলার জায়গা কম, নিরাপত্তাহীনতার কারণে অনেকেই মানে মাঠে পাঠান না। সবকিছুর কারণে বাচ্চারা হয়তো মোবাইলে আসক্ত হচ্ছে, কিন্তু এটা প্যারেন্টসেরই দায়িত্ব বাচ্চাদেরকে যেমন বই কিনে দেওয়া বা বাচ্চাদের সাথে গল্প করা, বাচ্চাদের গল্প শোনানো, যেটা আমার মায়েরা করতেন। হ্যাঁ, তো মোবাইল একেবারে তো আর যুগের এগেন্স্ট দ্য উইন্ড যাওয়া যাবে না, কিন্তু কিছুটা হলেও চেষ্টা করা উচিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুরুতে ঠিক হতে হবে প্রতিটি বাচ্চার বাবা মাকে? হ্যাঁ, অবশ্যই। আমি বসে বসে মোবাইল টিপতেই থাকবো, ফেসবুকিং করতেই থাকবো, আর আমার বাচ্চা সেটা করবে না বা দেখবে না, এটা তো আর হইতে পারে না। হ্যাটা তো আমার কাছেই শিখছে।